কিছু ব্যাপার আছে সেটাকে আলাদাভাবে ইসলামাইজেশন কিংবা ইসলামী লাগাইতে হয় না। সেটা যদি তার আপন মহিমায় থাকে, আপন মর্যাদায় থাকে, তাহলে সেটি ইসলামের একটা বড় খেদমত। যেমন ধরেন, আপনি যদি বলেন যে আমি একটা আম গাছ লাগাইছি, কেউ বলবেন না আমি একটা ইসলামী আম গাছ লাগাইছি। আম গাছ তো আর ইসলামী আম গাছ না। মূল কাজ হলো আপনি আম গাছের যত্ন নিলে ভালো ফল হলে এইটার লাভ আসলে সবাই পাবে। তো ইসলামী সাহিত্য এই নামটা কিংবা এই যে টার্মটা, এটা কিন্তু আমরা দিই না। আমাদের যারা ইসলামী ভাবধারার মন মানসিকতার মানুষ, যারা ইসলাম প্রিয় যে মানুষজন, তারাও দেয় না। এটা দিয়েছে তারা, যারা এক ধরনের তারা সাহিত্য রচনা করে। আপনি যে কথাটা বললেন, যারা পূজা বা সনাতনী অনেক রকমের তাদের এগুলোর মধ্যে আছে, তারাই নামটা দিছে যে যারা মাদ্রাসায় পড়ুয়া, যারা ইসলাম মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা ধরেন আমাদের যে ফিকহের যে সমস্ত ব্যাপার আছে, নামাজ রোজা, এই নানান কিছু, এবং একই সাথে আমাদের কমিউনিটি, আমরা যে কমিউনিটিতে বিলং করি, মাদ্রাসা পরিমণ্ডলের কিংবা ইসলাম প্রিয় জনতার যে কমিউনিটি, এই কমিউনিটি থেকে যে সাহিত্যের উদ্ভব হয়েছে, তারা এটাকে একটু কার্নিশ করার জন্য তারা বলছেন যে এটা হলো ইসলামী সাহিত্য, এইটা মেইন স্ট্রিম সাহিত্য না। এইটা তারা বুঝাইতে চাইছে। একটা সময় পর্যন্ত এইটা একরকম ভালো ছিল যে নিজেদের বোঝাপড়ার জন্য এটার দরকার ছিল। আমাদের মানের মধ্যে কখনো কখনো আমরা সমঝোতা করছি, কখনো কখনো আমরা সেই মান উত্তীর্ণ হতে পারিনি, একটা সম্ভবত এটা ছিল। কিন্তু এখন সেই জায়গাটায় থাকার আমার মনে হয় আর সময় নেই, কিংবা এটা কেউ বলাটা উচিত হবে না। কারণ দেখবেন যে আমাদের মাদ্রাসা পড়ুয়া এই ঘটনা থেকে দুর্দান্ত সব সাহিত্য রচনা হচ্ছে। আপনি ধরেন, আমি একটা উদাহরণই দিয়ে বলি যে ঐতিহ্য থেকে একটা খুব চমৎকার একটা বই বের হয়েছে এবং বেশ পপুলার হয়েছে, সেটা হল পিতামহ নবীজির দাদা আব্দুল মুত্তালিবের জীবন আশ্রিত উপন্যাস। আপনি সেটাকে কি বলবেন? সেটাকে কি আপনি ইসলামী সাহিত্য বলবেন বা বলা কি উচিত হবে? সেটা কি ইসলাম প্রিয় যারা না, তার জন্য মানে পড়তে নিষেধ, বা সে কি এটাকে অজু গোসল করে পড়বে, এমন তো আর কিছু না। মানে এই টার্মটাকে আমি স্বাভাবিক সেন্সে এটাকে নেতিবাচকভাবেই দেখি, এবং আমার কাছে মনে হয় যে এটা একটা কমিউনিটি কিংবা একটা সাম্প্রদায়িক ভাবে একটা দলকে গণ্ডিবদ্ধ করে রাখার একটা প্রয়াস বলে আমার মনে হয় যে এইখান থেকে উত্তরণ করা উচিত। একই সাথে যারা এই কমিউনিটির মধ্যে যারা বিলং করেন, তাদের সাহিত্যের মান যেন আমাদের মূলধারার সাহিত্যের মানের কাছাকাছি থাকে, সেই চেষ্টাটাও থাকা উচিত।